হ্যাঁ শখ ভাই বলেন। আসলে বুক মার্কিং এর উপর, বুক মার্কিং হচ্ছিল অফ পেজ এসইওর আরেকটা টপিকস। আমরা গত ক্লাসে দেখছিলাম অফ পেজ এসইওর হচ্ছে হলো যে মানে বিভিন্ন ফরামে গিয়ে পোস্টিং করা। আর এখানে লেখা আছে না, আচ্ছা, কালকে আমরা দেখছিলাম ওয়ান পেজ এসইও, যেখানে আমরা কি একটা নিজের নিজের পেজের উপরে কি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে সেটাকে একটু আপগ্রেড করে নিয়ে আসার চেষ্টা করা, বা গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের হাতে সেই জিনিসটা বুঝাই দেওয়া বা ইন্ডেক্সিং করানোর জন্য এই অন পেজ এসইও করানো হয়। আর এটার সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে হলো আপনার যে এসইওটা মানে আপনার যে পেজটা আছে বা যেই গিগটা আছে বা যে কোনো জিনিস যেটাকে আপনি এসইও করবেন, সেটাকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করা। এই মার্কেটিং করাগুলোর ভিতর বিভিন্ন টেকনিক আছে। কালকে আমরা দেখলাম যে বিভিন্ন ভিন্ন ভিন্ন ফরামে গিয়ে তাদের জায়গায় গিয়ে পোস্ট করা। তার একটা এক্সাম্পল হিসেবে আমি দেখলাম হলো কোরা। যারা একটু খেয়াল করছেন তারা একটু দেখছিলেন যে কালকে কোরাতে আমরা কি করছিলাম, এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর একটা কোশ্চেন আগে আমরা খুঁজে বের করলাম, খুঁজে বের করে সেখানে গিয়ে একটা অ্যান্সার দিলাম। অ্যান্সার দেওয়ার মাঝে কোনো একটা ওয়ার্ডকে আমরা টার্গেট ওয়ার্ড করে নিলাম, যেটার সাথে মানে আমাদের যে লিঙ্কটা সেটা রিলেভেন্ট হয়। তো ওই রিলেভেন্টটার সাথে আমরা কি করলাম, লিঙ্ক করে নেওয়ার পর সেটা পোস্ট করলাম। পোস্ট করার পর দেখা গেল যে এখান থেকে কি আমাদের একটা মানে লিঙ্কিং হচ্ছে, বা এখান থেকে আমরা কি একটা ইমপ্রেশন বা ক্লিক নিয়ে আসার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে হলো আমরা একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে ফাইবার ফরাম বা ফাইবার রিলেটেড ফরাম। এখানে যখন আমরা গেলাম, এখানে গিয়ে আমরা একটা পোস্ট করলাম। পোস্ট করার শেষে নিজের পরিচয় হিসেবে আমরা কি দিয়ে আসলাম, নিজেদের প্রোফাইল লিঙ্কটা দিয়ে আসলাম। ওখানে আমরা দেখছিলাম যে একজন ভাই তিনি ওখানে পোস্ট করলেন, করার পর সে পোস্টের নিচে নিজের লিঙ্কটা কি প্রোভাইড করলেন। তো এরকম আরেকটা সার্ভিস আছে, সেটা হচ্ছে বুক মার্কিং। এটা মেইনলি হয় অফ পেজেস এর ভিতর, বুক মার্কিং। তো আমরা প্রথমে একটু নেটে দেখি যে বুক মার্কিংটা কি, ডেফিনেশনটা দেখবো। তারপর যে কোশ্চেনটা অ্যান্সার করব যে আমাদের কেন বুক মার্কিং লাগবে, হয়। আর তারপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে হাউ। আর তারপরে যে কোশ্চেনটা অ্যান্সার আমরা সলভ করার চেষ্টা করবো আজকে, সেটা হচ্ছে হয়। তো এই চারটা কোশ্চেন যখন আমরা সলভ করব, তাহলে বুঝতে পারবেন আমাদের বুক মার্কিং এর যে বেসিক সেটা আমাদের কি সলভ। তো ওকে, আমরা বুক মার্কিং এ যাই। আমরা একটা ওয়েবসাইটে যাই। আমরা ইতিপূর্বে যারা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তারপরে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং বা আপলোডিং এগুলো সম্পর্কে ধারণা রাখছি, তাদের জন্য এই জিনিসটা আরো সহজ লাগবে এবং রিলেভেন্ট লাগবে। আচ্ছা, আচ্ছা, এখানে আচ্ছা, রিজন 1 এখান থেকে শুরু করি। প্রথম যে রিজনটা এখানে উল্লেখ করছে, কোথাও দেখা যাচ্ছে কি, আচ্ছা, ক্রিয়েটস মোর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটা যখন আপনি করবেন, তখন এই যখন এই জিনিসটা করবেন তখন আপনাদের বিভিন্ন জায়গায় আপনার কি ট্রাফিক পাবেন। তো এতে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়ে, হেল্পস ইন কন্টেন্ট প্রমোশন। আপনার যদি কোনো কন্টেন্ট থাকে সেই জিনিসটা প্রমোট করতে হেল্প করে। তারপরে হচ্ছে হলো তৃতীয় অংশটা হচ্ছে হলো যে ফাস্টার ইন্ডেক্সিং বাই সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন তখন আপনার প্রোফাইলকে খুব সহজে খুঁজে পেতে পারবে, যেটা একটু শুরুতে বললাম যে অফ পেজ এসেও যে কাজটা মেনলি হয়। 4 নম্বর হচ্ছে টার্গেটেড ট্রাফিক জেনারেশন। এখানে আপনার ট্রাফিক মানে টার্গেটেড পার্সনদেরকে আপনার মানে ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন, লিড করতে কালেক্ট করতে পারবেন, এই রিলেটেড কিছু একটা। মোর সাবস্ক্রিপশন। তারপরে হচ্ছে জেনারেট হাই কোয়ালিটি ব্যাকলিংকস। আচ্ছা, ব্যাকলিংকস এর বিষয়ে আমরা অন্য একদিন ক্লাসে আলোচনা করব। ইনক্রিজড ডোমেইন অথরিটি। আচ্ছা, ব্যাকলিংকটা এখানে শর্টকাটে বুঝাই দেই যে ব্যাকলিংক জিনিসটা আসলে কি। আপনি একটা ওয়েবসাইটে আসছেন, সেই ওয়েবসাইটে আপনি ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এর সবচেয়ে বড় যে এক্সাম্পল সেটা আমরা যে উইকিপিডিয়াতে। যার শর্টকাটে একটু ব্যাকলিংকের সাথে একটু পরিচয় করে দিই। আচ্ছা, এখানে কোনো একটা পোস্ট আমি খুঁজে বের করি, এখানে ইংলিশে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন এর সবচেয়ে বড় উদাহরণ, এখানে একটা লিংক অলরেডি আছে, সেই লিংকের পাশে আরেকটা দেখেন কিছু একটা অপশন দেওয়া আছে, ওখানে ক্লিক করলে
আরেকটা জায়গায় পৌঁছায় দিচ্ছে। আবার এখানে ক্লিক করলে আমাকে আরেকটা জায়গায় পৌঁছায় দিচ্ছে, মানে একটার সাথে কি আরেকটা লিঙ্ক করা। তো ব্যাকলিঙ্ক বলতে এক কথা যেটা বোঝানো হয় যে কোনো একটা টেক্সটকে যদি অন্য কোনো ইয়ের সাথে, অন্য কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ বা ওই ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে কানেক্ট করা হয় তখন সেটাকে ব্যাকলিঙ্ক বলে। তো এটা গেল ব্যাকলিঙ্কের একটা বেসিক একটা ডেফিনিশন। তো এটা এখানে হেল্প করে। আচ্ছা, ইনক্রিজ ডোমেন অথরিটি, তারপর হচ্ছে বিল্ড স্ট্রং সোশ্যাল সিগন্যালস, তারপরে হচ্ছিল ইমপ্রুভ কিওয়ার্ড র্যাঙ্কিং অন সার্চ। আচ্ছা, আর হচ্ছিল বুস্ট ইওর পেজ র্যাঙ্ক। এটা হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা, যে কখন যদি আমরা ফিউচারে কোনো পেজকে র্যাঙ্ক করাতে চাইবো তখন আমাদের এই মানে সোশ্যাল মিডিয়া বুক মার্কিং বা বুক মার্কিং জিনিসটা লাগবে। আর আরেকটা সর্বশেষ হচ্ছিল ইমপ্রুভ ইন্টারাকশন উইথ ফেলো ব্লগার্স। এখানে আমরা ব্লগারদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আচ্ছা, তো এই কয়টা ছিল হচ্ছিল বুক লিঙ্ক কি, তার বিভিন্ন কারণ এখানে আলোচনা করা হলো। ওকে, নেক্সট যে কোশ্চেনটা থাকলো সেটা হচ্ছে কিভাবে। তো বুক লিঙ্ক করানোর জন্য কিছু ওয়েবসাইট থাকে, আমরা এখানে ওয়েবসাইটগুলো একটু সার্চ করি। আপনি এখানে যদি লেখেন যে টপ বুক লিঙ্ক সাইট বা এরকম কিছু, তো দেখেন এখানে অনেকগুলো সাইট আছে। এখানে ক্লিক করলাম। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন কয়েকটা সাইট আছে, সেই সাইটগুলো আমরা খুঁজে বের করব। টপ 15 সোশ্যাল বুক চেইন সাইট লিস্ট। আচ্ছা, ওকে, এখানে প্রাথমিক অবস্থায় আপনারা একটু নিচের দিক থেকে শুরু করবেন। এতে কি হবে, এতে আপনার মনে হয় বুক মার্কিং গুলো ওখানে মানে ইনেবল বা ওখানে ওদের পোস্ট করার সুযোগ সুবিধা একটু বেশি থাকে। আচ্ছা, এখানে না যে একটা ওটা কি ছিল ফ্লক্স। আচ্ছা, এতে চলে আসছে। এখানে প্রায় 1300টা দেওয়া আছে। মিনিমাম সবাই 100টা অ্যাকাউন্ট, 100টা জায়গায় যদি অ্যাকাউন্ট খুলেন আর নিয়মিত বুক মার্কিং করেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টগুলো খুব তাড়াতাড়ি, বা যে ওয়েব পেজ আপনাদেরকে এখানে ইসিও করে নিচ্ছে তাদের পেজগুলো খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে আসতেছে। আচ্ছা, তা আমি এখান থেকে একটা নিয়ে নিই। এটা কি ভিপিএন ছাড়া চালু হয়? কিছু কিছু সাইট ভিপিএন এ ঢুকে ইউজ করতে হবে, কিছু কিছু সাইটে ভিপিএন ছাড়া, এইরকম। আচ্ছা, এখানকার একটা নাম করা ওয়েবসাইট ছিল ফল্ক না কি জানি, আমার নামটা মনে পড়তেছে না। ফল্কস, ফল্ক বুক মার্কিং, এই যে এখানে ভিপিএন চাচ্ছে, এটা খুব নাম করা একটা সাইট। বা এখানে অ্যাপ্রুভ পাওয়াটা একটু ইজি। তো এটা দিয়ে আমি উদাহরণ দিই। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্টটা খুলি, রেজিস্টার ফর ফ্রি। আচ্ছা, আর এই পাশে এগুলো সবকিছু ইনফরমেশন আমি রেডি করে নিই। চুজ ইউজার নেম, আমাকে একটা ইউজার নেম চুজ করতে বলতেছে। আচ্ছা, পাসওয়ার্ড নিতে বলতেছে। পাসওয়ার্ড হচ্ছে হলো, আচ্ছা,
আচ্ছা, এখানে আমার অ্যাক্টিভটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে বলতেছে। এই যে এখানে আমার সবগুলো ইনফরমেশন উনি দিয়ে দিছে। আচ্ছা, এখানে অ্যাক্টিভ করার জন্য একটা লিঙ্ক দিছে। টু ইউজ দ্য অ্যাকাউন্ট ইউ নিড টু অ্যাক্টিভেট ফার্স্ট লিঙ্ক। এই কপি লিঙ্ক করে নিয়েছে, আমি ওইখানে ছেড়ে দিলেই আমার যেখান থেকে হবে। অবশ্য ভিপিএন ইউজ করছি তাই একটু স্লো হয়ে আছে। আচ্ছা, সময় নিচ্ছে, সময় নিক। এখানে কে যেন মেসেজ দিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন অ্যাড এ লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে আপনি কি ধরনের কি আপলোড করতে চান সেই জিনিসটা এখানে আমরা চুজ করতে হবে। সেভ এ নিউ লিঙ্ক অর ওয়েবসাইট টু ইওর লিঙ্ক লিস্ট। এখানে কি জিনিসটা অ্যাড করবেন সেই জিনিসটা এখানে আপনাকে মেনশন করতে হবে। তো সেভ অ্যাজ ওয়েব পেজ, সেভ অ্যাজ নিউজ আর স্টোরি, সেভ অ্যাজ ভিডিও। তো আমি সেভ অ্যাজ ওয়েব পেজটা দিলাম। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছিল আপনাকে এখানে একটা ইউআরএল সাবমিট করতে হবে। আপনার এখানে যে ওয়েবসাইটে ইউআরএলটা থাকবে সেই জিনিসটা এখানে সাবমিট করবেন। তো আমি এখানে লট 1 দিয়ে বুঝাই, এলইডিপি লট 1। আচ্ছা, জিনিসটা ইনেবল হোক। আচ্ছা, এই যে এলইডিপি লট 1 চলে আসছে আমাদের। এদের ওয়েবসাইট লিঙ্কটা জাস্ট প্রোভাইড করে দেবো আমি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব থেকে। আচ্ছা, এই পুরো ইনফরমেশনটা নিয়ে ওখানে জাস্ট পেস্ট করে দিই। আমার অ্যাড লিঙ্ক অপশনটা হয়ে গেল। এই যে এখানে সাবমিট। আচ্ছা, এখানে দেখেন আপনি এখানে যদি কোনো পোস্ট বা জিনিস লিখতে চান তো সেই জিনিসটা এখানে টাইটেল বা এগুলো সবকিছু অ্যাড করে নিতে পারেন। এখানে অটোমেটিকলি আস্তে আস্তে আপনার জিনিসগুলো চলে আসবে। যে এলইডিবি লট 1, এখানে এই লিঙ্কটার সাথে কোনো কিছু কমেন্ট করতে চান সেই জিনিসটা কমেন্ট করতে পারেন। কিছু ট্যাগ অ্যাড করে নিতে চান, ট্যাগ অ্যাড করে নিতে পারেন। তো এই জিনিসগুলো এখানে জাস্ট পৌঁছাই দেওয়া। আচ্ছা, আমরা চাইলে শুধু এটাকে না, অন্য ওই ওয়েবসাইটের কোনো একটা পেজ বা কোনো একটা জিনিস এটা থেকে আমরা নিয়ে আসতে পারি। সাপোজ আমি কোর্সে ক্লিক করলাম। আচ্ছা, এখানে জাস্ট একটা পেজের ভিতরে সব রাখছে। ওকে, আমি এটাই ধরলাম, এটাই নিলাম। এখানে কোনো কিছু কমেন্ট করতে চাইলে সেই জিনিসটা এখানে কমেন্ট করে দিবেন। আমি কমেন্ট অপশনে যাই, এলইডিবি লট 1 এর একটা কমেন্ট রেডি করি। আচ্ছা, সাফল্য গল্প লাগতেছে না, একটা কমেন্ট রেডি করে দিয়ে জাস্ট পাস করে ফেলি। এই যে ডিজিটাল মার্কেটিং এটাই ধরি, কপি। ওকে, তারপরে এখানে জাস্ট কমেন্ট করে দিই আর কিছু ট্যাগ রেডি করে নিই।
যেরকম ডিজিটাল মার্কেটিং, এটা একটা ট্যাগ। আচ্ছা, দেখেন গেট ইউর লিঙ্ক হ্যাজ বিন সেভড। এখন কি হচ্ছে তাহলে, এনএম নোড লার্ন দ্য মেথডস অফ মার্কেটিং বাই ইউটিলাইজিং ইন্টারনেট অ্যান্ড অনলাইন বেসড ডিজিটাল টেকনিক্স টু প্রমোট। এই যে ডিজিটাল একটা নিচে, মার্কেটিং একটা নিচে, দুটো আলাদা আলাদা ট্যাগ হয়ে গেছে। আচ্ছা, এটা আমাকে এডিট করার অপশন আছে এখানে। আচ্ছা, আচ্ছা এখানে নিয়ে আসলো। আমি ব্যাক করি আবার। তো দেখেন এখানে সবগুলো রেডি হয়ে আসছে। মানে ডিটেলসে ক্লিক করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। আর এই যে ওয়েলকাম টু দ্য fogd.com, এখানে এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। আর এখানে দেখেন ক্লিক দ্য স্টার বাটন টু পুশ দ্য সাইটস পপুলারিটি। তো এখানে ক্লিক করলাম। আচ্ছা, দেখেন একজন মতো ফল্ক হয়েছে, আর সেটা কি বুঝতে পারছেন, সেটা হলাম আমি। ইউজ দ্য মেইল বাটন টু রিকমেন্ড ইউর লিঙ্ক টু ইয়ার ফ্রেন্ডস। এখানে আপনি এই জিনিসটা নিয়ে কপি করে যদি শেয়ার করেন, সেই শেয়ার থেকে যদি কিছু ক্লিক আসে, তাহলে আপনি এখানে মানে ইয়ে হবে। আচ্ছা, ওটা কি বলে, র্যাঙ্কিং হবে। আচ্ছা, ফিল ইউর লিস্ট বাই অ্যাডিং অ্যানাদার লিঙ্ক। আচ্ছা, আচ্ছা এখানে ক্লিক করে আবার যদি আমি আরেকটা নিই। আচ্ছা, দেখি কি নেওয়া যায়। আরেকটা লিঙ্ক কার সাথে যাবে এটা? এটা নতুন, সাবমিট অ্যানাদার লিঙ্ক, মানে নতুন আরেকটা লিঙ্ক দিচ্ছি। যেগুলো অলরেডি একটু পর সময় নিয়ে এগুলো সব লোড হয়ে যাবে। এটা দেখেন চলে আসছে। মাথায় কিছু ঢুকতে চায়। আচ্ছা, আমি আরেকটা বার বোঝাই দিলে বুঝতে পারবেন। এখানে যদি আমরা আমাদের ফাইবারটাকে র্যাঙ্ক করাইতে চাই তাহলে কি পারবো? আচ্ছা, চেষ্টা করে দেখা যাক করানো যায় কিনা। সাকসেস অ্যাচিভমেন্ট। ওকে, সবগুলো নিয়ে নিছে। এখন আমি আরেকটু ট্রাই করে দেখি। যে মেপো যেটা বললো যে ফাইবারের র্যাঙ্ক, ফাইবার এটা র্যাঙ্ক কম যায় কিনা। আচ্ছা, শুরু থেকে আমি একবার রিভাইজ দিয়ে দিই, তাহলে হয়তো একটু ভালো হবে। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছিল বুক মার্কিংটা কি। বুক মার্কিংটা হচ্ছিল একটা অপশন। এটা হচ্ছিল অনেকটা ধরা হয় হচ্ছিল আপনার মানে একটা ওয়েবসাইটে বিভিন্ন এলিমেন্টকে আপনি যদি একটা বক্সের ভিতর রেডি করে বিভিন্ন জায়গায় মানে শেয়ার করেন, তখন সেটাকে বলে বুক মার্কিং। বাংলা ভাষায় দেখেন আমাদের আমাদের যে বুক মার্কিংটা আমরা করে রাখছি, যেগুলো কিন্তু একটা বুক মার্কিং। এখানে যে ক্লিক করি ওই রিলেটেড আরো অনেকগুলো অপশন আমার সামনে চলে আসবে। এটা হচ্ছিল বুক মার্কিং এর বিষয়গুলো। তো কোনো সাইট যখন বুক মার্কিং করা হয় তখন ওটা অফ পেজ এর ভিতর পড়ে। ওই লিঙ্কটা যখন মনে করেন ওটা আপলোড করা হয়, তখন ওটা অন্যান্য ওয়েবসাইটে মানে শেয়ার হয়ে আসে বা সামনে আসে। তো সাপোজ আমি এই জিনিসটা একটু শেয়ার করতে যাচ্ছি। কপি লিঙ্ক,
এটা একটু যদি বুক মার্কিং করা যায় কিনা একটু দেখি। দিন ভাই একটু মিউট করেন। দেখেন এটা নিয়ে নিছে। আচ্ছা স্যার টাইটেল কি অটোমেটিক আসলো? হ্যাঁ, চাইলে এডিট করে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন। ট্যাগ এটা কি স্যার লাইন লাইন দিয়ে লিখলে আমাদের তো হবে নাকি? যেমন ডিজিটাল মার্কেটিং এটা একটা ট্যাগ হবে, বিভিন্ন ভাবে ট্যাগ হবে স্যার। প্রত্যেকটা এক একটা ওয়ার্ড এক একটা ট্যাগ। এখানে কি আনলিমিটেড ট্যাগ ইউজ করা যাবে? এ দেখেন ডিজিটাল নিছি, এটা নিল। মার্কেটিং আলাদাভাবে নিছিলাম, এটা নিল। সাকসেস নিছি, ওটা নিছে। অ্যাচিভমেন্ট নিছে। ডেটা এন্ট্রি একসাথে একটা নিছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একসাথে একটা নিছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, বিষয়টা কিনা ক্লিয়ার যে কিভাবে বুক মার্কিং করব? ঢুকবে ভাই, ডলারের ছবি দেখলে আচ্ছা, এখানে প্রায় অনেকগুলো সাইট। ডলার ইজ রিয়াল। আচ্ছা, এখানে অনেকগুলো সাইট আছে, যেগুলো সাইটে আপনারা বুক মার্কিং করতে পারবেন। জাস্ট কাজ হচ্ছে হলো একটা অ্যাকাউন্ট খোলা, খোলার পর সেখানে গিয়ে জাস্ট পোস্ট করা। এটা ওই ব্যাক লিঙ্কের মতো কাজ করে। স্যার এতক্ষণ আপনারা শুনতে পাইনি। আমার কথা শুনতে পারেন নাই? না স্যার। কি একটা অবস্থা এইভাবে নেট। আচ্ছা দেখি সপ্তাহটা আগে দেখি, দেন কিভাবে আগানো যায় দেখতেছি। শোনা যায় তো? প্রচুর প্রবলেম করতেছে ও ওয়াইফাই। ওখানে যে আইএসপি অফিসে যে যাবো সেই সময়টাও পাচ্ছি না। বাসা চেঞ্জ করছেন নাকি? বাসা চেঞ্জ করি নাই, ডিস্টার্ব দেওয়া শুরু করছে ওরা। সকালে ক্লাস নিচ্ছিলাম, নিতে নিতে দেখি যে কখন যে আমি মানে আউট অফ মানে নেটওয়ার্ক জানি না। পরে যখন মানে কোনো কিছু সার্চ দিচ্ছি, লোড করতেছি, সেই জিনিসটা আর আসতেছে না। এদিকে আপনার যে সিম্বলটা, ওয়াইফাই যে সিম্বলটা থাকে সেটা ঠিকই আছে। স্যার আজকে ক্লাস না করি, ছুটি করি সবাই। কি করবেন? আপনি তো আছেন রঙে। তো এই হচ্ছিল সোশ্যাল বুক মার্কিং। তো এগুলো কিছু ওয়েবসাইট আছে, আপনারা যেটা করবেন, আপনি একটা গুগল শিট তৈরি করবেন। গুগল শিটে প্রায় 10টা থেকে 20টা লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করবো নি। এই লিঙ্কগুলোতে যাবেন, যাওয়ার পরে ওখানে অ্যাকাউন্ট খুলবেন। খোলার পর আপনাদের যে ইউআরএল গুলো আছে, এই যে আমি যেরকম এখানে একটা ইউআরএল সাবমিট করলাম, এরকম করে একটা একটা করে ইউআরএল ওখানে সাবমিট করবেন, করে জাস্ট পাস করবেন। আচ্ছা, আমরা এখন অন্য একটা জায়গায় দেখি যে কিভাবে আমরা অন্য কোথাও থেকে ইয়ে করতে পারি, মানে বুক মার্কিং করতে পারি। এরপরে কি হবে এখান থেকে? ইউআরএল গুলো কোথায় কোথায় যাবে ইউআরএল সব? এই ইউআরএল গুলো আপনার গুগল বটসে ওগুলো এক এক করে ইন্ডেক্সিং করবে, দেখবে যে কিভাবে এগুলো আপনার সংরক্ষণ করতেছেন, কি থেকে শেয়ার করতেছেন। এটা মেইনলি হচ্ছিল ব্যাক লিঙ্কের ভিতর পড়ে আর কি, যাতে আপনার অন্য কোনো ওয়েবসাইটে ক্লিক করে সেখান থেকে যেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে এরকম। আচ্ছা, একটু খেয়াল করে দেখি তো আর কোথাও কোথাও পাওয়া যায় কিনা। 230, 1800। আচ্ছা, আমার এখানে লাগবে হচ্ছিল 10টা। 10। দেখেন টুইটারের নাম আসছে। তো প্রথমগুলোতে ওগুলোতে পাওয়া খুব কঠিন, আমরা নিচে থেকে শুরু করি।
ব্যাকলিঙ্ক গুলোকে আমরা নিজেদের ব্যাকলিঙ্ক দিব নাকি ওয়েবসাইট নাকি? এখন আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, তখন নিজেদের ইউআরএল গুলো দিয়ে আমরা ব্যাকলিংকের কাজ চালিয়ে নিতে হবে। ব্যাকলিংক মানে যে এখানে কোনো একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করলেন, এই যে এখানে দেখেন কি লেখা আছে, সোশ্যাল বুকমার্কিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অফ পেজ এসইও স্ট্র্যাটেজিস। আচ্ছা, দিস ওয়ে টু উইন কোয়ালিটি ব্যাকলিংকস ফর ফ্রি উইথ এ হিউজ টার্গেটেড অডিয়েন্স। তাহলে এখানে দেখেন একটা কি জিনিস এখানে লেখা আছে যে সোশ্যাল বুকমার্কিং কি, তারপরে এর কাজটা কি। এর কাজটা হচ্ছিল যে প্রচুর পরিমাণে ব্যাকলিংক ফ্রিতে পাওয়া যায়। তো কিভাবে পাওয়া যায় এখানে দেখেন, অলরেডি কিন্তু এখানে একটা ফ্রি এখানে ক্লিক করে রাখে দিছে। এখানে ক্লিক করলে দেখেন আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। দেখেন, সেটা হতে পারে ওদেরই অন্য কোনো পেজ বা নিজেরই কোনো একটা পেজ, অন্য বা অ্যাফিলিয়েট করেও যদি কোনো পেজের লিঙ্ক ক্লিক করে রাখে, এরকম কি আর কি। তো দেখেন এখানে ব্যাকলিংক আমি ক্লিক করা মাত্র আমাকে অন্য একটা পেজে নিয়ে গেল। তো এটা হচ্ছে ব্যাকলিংক, যে আপনি একটা জায়গায় ক্লিক করতেছেন, সেই জায়গা থেকে নিয়ে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর তো ব্যাকলিংক কিভাবে হেল্প করে, যেখানে দেখেন, if you are bookmarking your blog spot or website in high DA social bookmarking site, you will get quality links back to your website. আচ্ছা, এটা একটা বিষয় যে আপনার ওয়েবসাইটে অনেকগুলো কোয়ালিটি লিংক পাচ্ছেন। ইউ উইল গেট রিলেভেন্ট ট্রাফিক টু ভাইরাল ইওর ব্লগ পোস্ট। আপনার যে পোস্টগুলো থাকছে সেখানে ট্রাফিক পাবেন, মানে সেখানে মানুষ আনাগোনা হবে, ওটা যাকে বলে এঙ্গেজমেন্ট, তারপর ক্লিক, এগুলো আসবে। ডিউ টু হিউজ ট্রাফিক ইউ ক্যান ইমপ্রুভ দ্য পেজ অ্যান্ড ডোমেন অথরিটি অন ইওর ওয়েবসাইট অর ব্লগ। এখানে আপনার যখন প্রচুর পরিমাণে এখানে ট্রাফিক আসবে, যে মানুষজন আসবে, তখন আস্তে আস্তে আপনার পেজের র্যাঙ্কিং, তারপরে হচ্ছে ডোমেন র্যাঙ্কিং, এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আর তারপর যে জিনিসটা বলছে, দ্য মোর উইল বি ইন্টারেস্টেড অডিয়েন্স অন ইউর ওয়েবসাইট দ্য লেজার উইল বি দ্য বাউন্স অফ রেট। যত আপনার এখানে অডিয়েন্স আসবে, তত আপনার মানে ওয়েবসাইট বাউন্স হওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম, বা নিচে চলে আসার সম্ভাবনা কম। You may share your blog spot on lots of social media. This means you get complete platform to make the socially active platform profile. এটা তো বলার কিছু নাই যে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলো যত শেয়ার করবেন, তত আপনার প্রোফাইলটা মানে অ্যাক্টিভ বা ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, তো এখানে যে বিষয়টা এখানে বলা হয়েছে যে এইভাবে আমরা কি বুক মার্কিং করতে পারি। আচ্ছা, রেডিটে ক্লিক করি। সম্ভবত রেডিট বাংলাদেশে যদি দেওয়া আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, দেওয়া আছে। রেডিট হচ্ছিল আপনার যে গতদিন আমরা দেখলাম কোরার মতো আরেকটা, এখানে ব্যাকলিংক এর কাজ করা হয়, এটাও বুক মার্কিং সাইটের ভিতর পড়ে। আচ্ছা, এখানে আমরা এখন সাইন আপ করে নিই। রেডিটের যে সুযোগ সুবিধা, ওটা আপনার করার মতো। এখানে আপনার কোশ্চিন বা কোনো কিছু কোশ্চিন করলে বা কোনো কিছু লিক হলে বা কোনো কিছু ট্রেন্ডি জিনিসগুলো সব এই আপনার রেডিটে নিয়ে আলোচনা হয় এখানে। তো এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে এখানেও আপনার ব্যাকলিংক করা যায়। দেখেন, এটা হচ্ছে অনেকটা ফেসবুকের ইয়ের মতো রাখছে। আচ্ছা, ফানি আস্ক রেডিট, এটা একটা জয়েন দেই। আচ্ছা, তারপরে আছে হচ্ছে হলো নিউজ। আচ্ছা, মিনিমাম 5টা জয়েন করতে হবে। আর কি জয়েন করবে, ফানি এখানে দিয়ে দেই। আর কি কমিউনিটি আছে, হিস্টোরি, ডকুমেন্টারিজ, আচ্ছা এখানে একটা দেই, গ্যাজেটস একটা দেই, ব্লগ একটা দিই। আচ্ছা, আরো যদি দেওয়া যায় সেটা দিয়ে নেবনি, এখন সামনে মুভ করি। ওকে,
ওকে, বন্ধ হয়ে গেছে স্যার মনে হয় আপনার। স্ক্রিনশট তো বন্ধ হবে, কারেন্ট চলে সরি নেট যে চলে গেছিল। আমি এই যে 4টার দিকে একটা ব্রেক দিয়ে এগুলোকে ঠিক করে নিয়ে আসি। আচ্ছা, যারা কোরাতে কতদিন মার্কেটিং দেখছিলেন তারা এখানে খেয়াল করে দেখেন, সেম টু সেম বিষয় না? একই রকম। আচ্ছা, নিউ সেলার ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্টি টু গেট দেয়ার ফার্স্ট অর্ডার আফটার ক্রিয়েটিং। আচ্ছা, আমি নিউ সেলারটাকে একটু ইয়ে করে নিই, লিঙ্ক করে নিই। এই যে এখানে ওই আগের দিনের মধ্যে দেখেন লিঙ্ক একটা অপশন আছে, আপনি যে লিঙ্কটা ক্লিক করবেন সেটা নিয়ে আসে ছাড়া দেন এখানে জাস্ট এই যে এটা নেন, শেয়ার কপি লিঙ্ক নিয়ে আসে এইখানে জাস্ট ছেড়ে দেওয়া। কোথায় গেল? রেডিট, এই তো। রেডিটের আসল কাজ কি? এটা ওই কোরার মতন আরেকটা সাইট, প্লাস এটা সোশ্যাল বুক মার্কিং করা যায়, ব্যাকলিংকও করা যায়। এই যে দেখেন এটা লিঙ্ক হয়ে যাচ্ছে। আরো যদি লিখে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মেনি নিউ সেলার্স after cleaning I am going to help you to gain fast order as possible. This is the secret buyer request. আচ্ছা, কোথায় গেল ওটা? এই তো। দেখেন এইভাবে করে করে যে লিঙ্ক করেন, এই লিঙ্কগুলোতে যদি কেউ পোস্টটা এখন যখন পোস্ট করব, আচ্ছা এখানে কি পোস্ট করতে দিবে না, কি লেখা আছে মার্ক ডাউন মোড। আচ্ছা, টাইটেল দেওয়া লাগবে, একটা টাইটেল দিই, হাউ টু গেট ইয়োর ফার্স্ট অর্ডার ফাস্ট, কপি। আচ্ছা, কানেকশন অ্যাকাউন্টস টু শেয়ার ইউর পোস্ট, কানেক্ট অ্যাকাউন্টস। আচ্ছা, আমাকে নতুন যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুললাম, এখানে মিনিমাম আমাকে কিছু অ্যাকাউন্টের ফ্রেন্ড বা অন্যান্য পার্সনকে অ্যাড করে নিয়ে তারপর আমি পোস্ট শেয়ারিং করতে পারবো। আচ্ছা, কানেক্ট টু টুইটার, কানেক্ট টু ইয়ে যেটা দেওয়া আছে এই একটা নিয়ে নিই, টুইটার নিয়ে নিলাম।
ওকে, ওকে, তাও নিচ্ছে না। টাইটেল, আচ্ছা সেটা কাজ করতেছে না কেন জানি, আমি পরে এটা এক সময় দেখাই দেবো নি। আচ্ছা এটা এরকমই থাক। ওকে, সোশ্যাল বুক মার্কিং এটা নিয়ে কি বুঝছেন? এখানে কোনো মানে কোশ্চেন আছে বা এখানে কোনো জিজ্ঞাসা আছে? সোশ্যাল বুক মার্কিং যেটা প্রথমে যেটা দেখালাম। হ্যালো, ভাই একটা সামারি করে আচ্ছা আমি আপনাকে আবার বলে দিচ্ছি যে সোশ্যাল বুক মার্কিংটা কি। সোশ্যাল বুক মার্কিং হচ্ছে এটা এক ধরনের অফ পেজ এসিও। কিছু সাইট আছে, আমরা মেইনলি যখন কোনো কিছু লিঙ্ক ব্যাকলিঙ্ক অন্য কোনো একটা ওয়েবসাইটে দেই, তার বিনিময়ে ওরা স্পন্সর নিয়ে থাকে। অর্থাৎ এখানে ধরলাম যে আশিক রহমান ভাই আর হচ্ছে বিশ্বনাথ দাদা, দুজনের দুটো ওয়েবসাইট আছে, দুজন দুটো ভিন্ন ভিন্ন নিশ নিয়ে কাজ করতেছে, এন্ড দুইজনেরই মনে করেন ভিন্ন ভিন্ন ওয়েবসাইট। তো এখানে ভাবলো যে একজন আরেকজন ওয়েবসাইটে গিয়ে কোন একটা পোস্টের কোন নিচে কোন একটা কিওয়ার্ডের সাথে তাদের যে ওয়েবসাইটে সেটা একটা লিঙ্ক কানেক্টেড করে দিয়ে আসলো। তো এই জিনিসটা যেটা সেটা হলো ব্যাকলিঙ্ক বলে। তো ব্যাকলিঙ্ক সম্ভবত সাধারণত সবগুলো ওয়েবসাইট আপনাদেরকে সুযোগ দেয় না। আপনার অন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট আপনাকে এই সুযোগটা দিবে না যে আপনি ওখানে গিয়ে ব্যাকলিঙ্ক করেন। এই জন্য হয়তো বা সে পে নিবে, কিছু একটা পেইড করবে, হয় আপনাকে পেইড করতে হবে, না তার ব্যাকলিঙ্ক আপনার ওয়েব পেজে নিয়ে আসতে হবে, বা আপনার সাথে একটা মানে মিউচুয়াল একটা সম্পর্ক আসতে হবে। তো এগুলো হচ্ছে ব্যাকলিঙ্কের বিষয়। তো এর জন্য একটা নতুন একটা ব্যবস্থা পরবর্তী চালু হয় যার নাম হলো সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল বুক মার্কিং আপনাকে এই সুযোগটা দেয়। কিছু কিছু সাইট আছে, তারা আপনাদেরকে বুক মার্কিং এর হিসাবে আপনাদের ব্যাকলিঙ্ক গুলো কানেক্ট করার সুযোগ দিয়ে দিবে। তো আপনারা তো ওখানে সাইট গুলোতে যাবেন, অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর আপনারা কি করবেন, ওখানে একটা পোস্ট লিখবেন বা কোনো কিছু একটা লিখবেন, যেভাবে আমরা কোয়াডাতে কথা দেখালাম। তো এই কোয়াডার মতো করে ওখানে মনে করেন আপনারা কিছু খুলবেন, খোলার পর ওইখানে লিঙ্ক গুলো কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর যখন পোস্ট করবেন বা ইয়ে করবেন, তখন ওগুলো আস্তে আস্তে র্যাঙ্কিং হতে থাকবে। আর বুক মার্কিং কাজটা কিভাবে করে, ওই সাইট গুলো যখন আপনার মানে সাজেস্টে আসার চেষ্টা করবে বারবার, যতগুলো আপনি ব্যাকলিঙ্ক কানেক্ট করবেন তত আপনার এই জিনিসগুলো কি সামনে আসার চেষ্টা করবে, র্যাঙ্কিং হয়ে আপনার ওয়েবসাইট উপরে আসবে। এতে আপনার ট্রাফিক বেশি আসবে, ডোমেইন অথরিটি বা আপনার ডোমেইনে বা ওই যে লিঙ্কটাতে সেই লিঙ্কটাতে আপনার ভিজিটর বেশি আসবে। এই জন্য কি সোশ্যাল বুক মার্কেটিংটা করা হয় আর কি। বিষয় বুঝতে পারছেন? আচ্ছা।